জানো তো বন্ধুরা, আজ অনেকটা দিন পর মন খুলে একটু আনন্দ করেছি, ঘোরাফেরা করেছি। কারণ স্কুল লাইফ আর কলেজ লাইফটা যখন পার করে চলে আসি, তারপর সেই দিনগুলো মানে যতই আনন্দ থাকো, খুশিতে থাকো, যতই ঘোরাফেরা করো, সেই দিনটার আর মানে তুলনা হয় না কোনো দিনেরই সঙ্গে। তো আজকে কিন্তু সেই লাইফটাই আমি ফিরে চলে গেছিলাম, আর আমার মানে কলেজ লাইফ যেখানে কাটিয়েছি সেইখানেই আজকে গেছিলাম। তো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। আর এখন এই সকালে 7টা মতন বাজে, ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘরবাড়িটা ক্লিন করে নিচ্ছি। 2 রুমের বেডটা ক্লিন করে নেব, কারণ আজকে একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। মানে বাবুকে খাইয়ে তারপর স্নান করিয়ে ওই যাব, বললাম যে আমার কলেজ লাইফটা কোথায় কাটিয়েছি সেইখানে যাব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকে বাড়ির সবাই একটু ব্যস্ত আছে, কারণ বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে। এটা কিন্তু আমাদের প্রতি বছরই হয়। প্রতি বছর যেরকম আমাদের বাড়ি কার্তিক পুজোটা হয়, আর এই পুজোটাও কিন্তু প্রতি বছরই মানে কার্তিক পুজোর শেষে এই পুজোটাও আমাদের করে নেওয়া হয়। তো এখন সবাই ওই কাজেই ব্যস্ত আছি, সেই কারণে আমি ঝটপট ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমি কিন্তু এখনও আমার বাপের বাড়িতেই রয়েছি, কারণ ভাবছি যে আবার ছুটি যাওয়ার আগে কিন্তু মানে আসবো না, একবারে এইখানেই কাটিয়ে যাচ্ছি 1 সপ্তাহ মতন। তারপরে আর আসার ঝামেলাটা থাকবে না, কারণ কি যাওয়ার আগে আবার আসতে গেলে ওই 1-2 দিনের জন্য তখন আর ভালো লাগে না। ওই ব্যাটিং বুচকানে গুছিয়ে আসো, 1-2 দিনের জন্য মনটা খারাপ হয়ে যায়। সেই কারণে ভাবছি যে একবারেই এখানে টানা কদিন থেকে তারপরেই বাড়ি গিয়ে ওইখানকার কাজকর্ম কী আছে সেগুলো মেটাবো। কিছু জামা কাপড় ছিল, বিছানাটা গোছানোর পরে জামা কাপড়গুলো ক্লিন করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমাদের বাড়ি সত্যনারায়ণ পুজো, আজকে কিন্তু আমাদের বাড়ির নিয়ম আছে যে রান্না হবে না, উনুন জ্বালানো যায় না। তো সকালবেলা কি খাবো না খাবো, কিন্তু ছেলেকে তো খাওয়াতে হবে, সেই কারণে গ্যাস তো আর উনুন কিছুই জ্বালানো হয়নি। ইন্ডাকশানে কিন্তু ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়েছিলাম, সেটা ওকে খাইয়ে দিয়েছি। আর আমি আর আমার দাদার মেয়ে একটু মুড়ি মাখা করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর আমরা 12টা টেনে এখন বেরোবো। তা ভাবলাম যে তার আগে সোনাইকে একটু স্নান করিয়েই যাই, না হলে আমি কখন আসবো দেরি হয়ে যাবে। আর আমি যেহেতু রোজ ওকে স্নান করাই, সেই কারণে অন্য কারোর হাতে আর স্নান করাবো না। দেখো, এই বলতে বলতে আমরা কিন্তু ট্রেনে করে চলেও এসেছি। আর আমরা এখানে এসেছি, দাদার মেয়ের আজকে বার্থডে, সেই কারণে আমি তো ওর ছোটো পিসি হই, ওকে কিছু না কিছু তো একটা গিফট আমাকে দিতেই হবে। তো ওকেই সঙ্গে করে নিয়ে এসেছি, যে ওর যেই ড্রেস ভালো লাগে ও কিন্তু সেটাই কিনবে। আর আমরা আজকে এসেছি বগুলায়। হ্যাঁ, আমাদের বাড়ির কাছেই কিন্তু বগুলা, মানে 2-3টে স্টেশন পরই। আর এইখানে কিন্তু যখন কলেজে আসতাম, আমি বগুলা কলেজে পড়তাম, আর যখন কলেজে আসতাম তখন থেকেই কিন্তু দেখতাম এইখানে এই ছোট ছোট দোকানগুলোই কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশান আছে জামা কাপড়ের। তোমাদেরও এক এক করে সমস্ত দেখাবো। দেখো, বাচ্চাদের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। আর এইখানে একটা সোয়েটার আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এই বাচ্চাদের, আর কালারটা দেখো কি মিষ্টি ছিল, মেয়ে বাচ্চাদের। তা আমি দাদার মেয়েটাকে বলছিলাম যে আমাদের বাড়িতে কোনো এরকম ছোট বাচ্চা নেই, নাহলে কার জন্য নেব। তো ও একটু 1 পিস টাইপের খুঁজছিল, বলছে যে পিসি আমি তো জিন্স টপই বেশি পরা হয়, আর হয়তো কোনো অকেশানে চুড়িদার পরলাম, আমি যখন এখান থেকে চলে যাব, ওরা আবার এখানে থাকে না, বলছে আমি যখন এখান থেকে চলে যাব তখন তো সেই চুড়িদার আর পরাই হবে না, সেই কারণে দেখো 1 পিসের মধ্যে কিছু পাও নাকি। তা আমি সেটাই খুঁজছিলাম, কিন্তু সমস্ত কিছু না একটু লংয়ের মধ্যে হয়ে যাচ্ছিল, আর ওর সেরকম কমফোর্টেবল ফিল হচ্ছিল না। অনেক খোঁজার পরে এই ড্রেসগুলো ওর একটু ভালো লাগছিল, আমারও কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু ওর আবার এর ছাপাটা ওর আবার একটু পছন্দ হচ্ছে না। তারপর একটা হোয়াইট কালারের এত দারুণ চুড়িদারটা না পছন্দ হয়েছে, তোমাদেরও দেখাচ্ছি আস্তে আস্তে চুড়িদারটা। আর এইখানে কিন্তু এখন খুব সুন্দর সুন্দর চুড়িদারের কালার তারপরে বলো মানে কালেকশানও রয়েছে। আর চুড়িদারগুলো ছিল হচ্ছে 1400-1500 এরকম করে প্রাইস। আর এই যে জামাটা দেখছো, এটা হয়তো 1100 এরকম কিছু প্রাইস ছিল। তারপর চুড়িদারের দোকানে গেলাম, এইগুলো তোর পছন্দ হলো না। তারপরে দেখো চুড়িদারগুলো এখন ওই ভিনেক টাইপের যেই চুড়িদারের প্যাটার্নটা বেরিয়েছে, এত
দারুণ লাগছিল। চুড়িদারটা একটু অফ হোয়াইটের মধ্যে রয়েছে, একদমই পুরো পিওর হোয়াইট না, অফ হোয়াইটের মধ্যে। এটা পুরো মানে প্যাকিংও করে দিয়েছে ওই লোকটা। ও বললো হ্যাঁ ভালো লাগছে, এই করছে। তারপরে ওর বলছে যে না নেব না, এটা তো আমি পরতেই পারবো না, একবার হয়তো পরবো। তারপর মোটামুটি কিছু শপিং করে নিয়ে চলে এসেছি বাড়ি, আর কিছু ভিডিও করিনি। আর দেখো এটা আমি সোনাইয়ের জন্য কিনে নিয়ে এসেছি, ওর কিন্তু প্রচুর জামা হয়েছে। তাও আবার ভাবলাম যে আমার পছন্দ হলো, বুঝতেই তো পারছো যে মার মন, যেটা ভালো লাগে বাচ্চাদের জন্য না কিনলে ভালো লাগে না। আর সোয়েটারটা কিন্তু ভীষণই নরম, আর ওইখানে তো প্রচুর পরিমাণে সোয়েটার লাগবে, সেই কারণে ভাবলাম যে যত নেব ততই ভালো। আর দুটো না মোটা মোটা একটু ফুল প্যান্টও নিয়ে নিয়েছি। আমি জানো তো ভিডিওটা করার সময় ভয়েস দিয়েছিলাম, কিন্তু পরে বাইরে থেকে ভীষণ আওয়াজ আসছিল বলে পরে আবার এডিট করার সময় ভয়েসটা দিয়ে দিলাম। আর দেখো আমি একটা ফুল স্লিপসওয়ালা টপ নিলাম, হাফ হাতা খুঁজছিলাম কিন্তু পেলাম না, অনেক কষ্ট করে এইটাই পেলাম, সে নিয়ে নিলাম। আমার অতটা পছন্দ হয়নি। আর একটা ট্রাউজার টাইপের প্যান্ট নিয়েছি। প্যান্টটা কেমন লাগছে, আমার তো ভালোই লেগেছে, কি তোমাদের কেমন লাগছে জানিও। আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি, তোমরা কমেন্ট করে জানিও যে এটা কত নিয়েছে। আর একদম পিওর কটনের একটা আমি কুর্তি নিয়েছি, এটার হাতাও রয়েছে ভিতরে, সেটা আমি লাগিয়ে নেব বাড়ি গিয়ে, কিংবা আমার দিদির কাছ থেকে লাগিয়ে নেব। আর দাদার মেয়ের জন্য যেই ওয়ান পিসটা নেওয়া হয়েছে না, সেটা ও কালকে বার্থডেতে পড়বে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর বাড়িতে ওই যে বললাম যে সত্যনারায়ণ পুজো হচ্ছে, ওইখানে মানে ঘন্টা কাসর বাজানো হচ্ছে, সেই কারণে পরে দেখলাম যে আওয়াজ আসছে, তাই আমি আবার ভিডিওটা এডিট করার সময় ভয়েস দিয়ে দিয়েছি। এই যে আমাদের বাড়ি কিন্তু এই যে পুজো হয়, সত্যনারায়ণ পুজোটা এইভাবেই হয়। মা, তারপর বৌদি, দাদা সবাই রয়েছে, তোমাদের দাদা ভাইও এখানে রয়েছে। আর পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই আসবে, গ্রামের কিন্তু সবাইকেই এই পুজোতেও নেমন্তন্ন করা হয়। সেখানে সবাই প্রসাদ টোসাদ নেবে। তো সবাই যেহেতু পুজোর কাজে ব্যস্ত রয়েছে, আমি ভাবলাম যে আমি উপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর শীতের বেলা তো একটু লেট হয়ে গেলে রোদে যখনই পড়ে যায়, সমস্ত জামা কাপড় আবার শিশিরে ভিজে যায়, অর্ধেক জামা কাপড়ই দেখছি যে ভিজে রয়েছে। তা ভাবলাম বাবুর জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে আর বাদবাকি জামা কাপড়গুলো এখানেই রেখে দিই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।